এমপি সাকিব নতুন খেতাবটা ধারণ করতে পারলেন মাত্র 7 মাস। তিনি রাজনীতিতে যোগ দিতে না দিতেই বাংলাদেশ আওয়ামী লীগের এত বড় বিপর্যয়। যদি বিপদের আঁচ করতে পারতেন, সাকিব কি আসতেন আওয়ামী লীগের রাজনীতিতে? সে প্রশ্নের উত্তর নাই বা খোঁজা যাক। প্রশ্ন উঠুক আরেকটা, রাজনীতিতে নাম লিখে চুন খেয়ে জিহ্বা পোড়ালেন যিনি, সেই সাকিব তার আসল পেশায় অর্থাৎ ক্রিকেটার হয়ে আগের মতো ফিরতে পারবেন তো? নতুনকে স্বাগত জানায় মানুষ, এই তো জগতের চিরায়ত নিয়ম। নিরপেক্ষ ক্রিকেটাররা বহাল তবিয়তে থাকছেন জাতীয় দলে, সুর মেলাচ্ছেন পরিবর্তনের সুরে। তিনি কি আর জায়গা পাবেন দলে? জায়গা পেলে তিনি কি আর খেলবেন? পদচ্যুত একজন এমপিকে কোন দৃষ্টিতে দেখবেন সতীর্থরা? পাবেন কি আগের মর্যাদা? বজায় থাকবে আগের নাকুচু স্বভাব? অবজ্ঞার হাসির কাঠখুট্টা কথা শুনে সেভেজ রিপ্লাই বলে সমর্থকদের চেয়ে ছিল পূর্ণ উন্মাদনা। কথায় আছে, ঘরের ছেলেকে তো আর পর করা যায় না। রাজনীতিতে জড়িয়ে উঠতে চেয়েছিলেন অনন্য উচ্চতায়, সেখান থেকে ছিটকে গিয়ে আবারও যদি সাকিব ফেরেন তার আতুর ঘর ক্রিকেটে, সতীর্থরা দুহাতে জড়িয়ে নেবেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। তবে এমপি হিসেবে নয়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা কোনো দলের নেতা পরিচয় নয়, শুধু একজন সতীর্থ কিংবা বড়জোর বড় ভাই হিসেবে। এক কথায় পরিচয়টা হবে শুধুই ক্রিকেটার সাকিব আল হাসান। আসলে ইন্ডিভিজুয়াল পার্সনকে আমরা দেখে আসছি এবং ইন্ডিভিজুয়াল তাদের এক একজনের প্ল্যান থাকে, এক একজনের মাথা দিয়ে এক একজন চিন্তা আসে। আপনি যে প্রশ্ন করছেন এটার উত্তর আরেকজন আরেকভাবে দিবে, আমি একভাবে দিব। তো উনি কি চাচ্ছে, উনি কিভাবে এক্সিকিউশন করবে, কিভাবে আসলে খেলাটাকে চালাবে, কিভাবে রাজনীতিটা চালাবে, এটা একদমই ব্যক্তিগত তার বিষয়। আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই, অ্যাজ এ পার্সন টু পার্সন চাই। তো আমি মনে করি যে সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে, ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই। এই ক্রিকেটার পরিচয়, অলরাউন্ডারের সত্তাই তো তাকে দিয়েছে খ্যাতি বিশ্বজোড়া, এনে দিয়েছে তারকার সম্মান। সেই তারকার খসে পড়াটাও যেন হলো দ্রুত গতিতে দ্রুততম সময়ে। দেশে যখন চলছিল ঘোর অবিচার আর অনিয়মের চর্চা, সাকিব কি একটা ফেসবুক স্ট্যাটাসও দিতে পারলেন না? বিজয় মনে করেন বিষয়টি সাকিবের একান্তই ব্যক্তিগত। আসলে এটা এক একজনের ইন্ডিভিজুয়াল পার্সন উইথ পার্সন আসলে স্ট্যাটাস দেওয়া বলেন বা কথা বলা বলেন। যেমন আমি কোমাটিক লাইফ লিড করেছি তাদের পরিবারকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার এত কাছের একটা ভাই। তো আমি আসলে ওকে নিয়েই আমার দিন পার হয়েছে, ওকে চিন্তা করে পার হয়েছে। তো আমি আসতে পারিনি ফ্যামিলিতে, ওদের বাসায় দেখার সুযোগ হচ্ছিল না। আমার এরকম একটা লাইফ গেছে, আমি এই জন্য আমি ওকে নিয়ে পোস্ট করেছি এবং আমি চাইনি এরকম একটা অশান্তি তৈরি হোক। বাট আরেকজন অন্যভাবে চিন্তা করছে, হয়তো সে যেভাবে চিন্তা করবে সেটা আমি চিন্তা করব না। তা আমাদের এটা সবাই যখন কথা হয় তখন একই কথা হয়, তার ব্যক্তিগত লাইফ, সে কী করবে না করবে আসলে সে ভালো বলতে পারবে। তো অবশ্যই উনি যেটা ভালো মনে করেছেন সেটা করেছেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।